আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, মানুষ কত বাজে হলে এই ধরনের কাজ করতে পারে! আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন যে আপনাকে আপনার যৌনতাকে নষ্ট করার জন্য মানুষ জাদু করে রেখেছে। বিশ্বাস হচ্ছে না? এখনই পরীক্ষা করুন, এখনই পরীক্ষা করুন। দেখা গেছে আপনার সব ঠিক আছে, শারীরিকভাবে মানসিকভাবে সব ঠিক আছে, আপনার পুরুষাঙ্গ ঠিক আছে, যৌনাঙ্গ ঠিক আছে, গরমও হয়, সকল কিছু ঠিক আছে, কিন্তু যখন আপনি আপনার স্ত্রীর কাছে যান তখন একেবারে নিস্তব্ধ হয়ে যায়। হ্যাঁ, মহিলাদেরকেও বলতেছি, যদি এরকম আপনার স্বামীর হয় তাহলে এখনই এই কাজটি করুন, দ্রুত এই কাজটি করুন, 1 মিনিটে জাদু নষ্ট করুন। না হলে সারা জীবন আপনাকে কাঁদতে হবে, না হলে সারা জীবন কি করতে হবে? আপনাকে কাঁদতে হবে। আমি একটি, এই যে এই সাইডে একটি দোয়া আছে, এই সাইডে একটি দোয়া আছে, এই দোয়াটি আমি শিখিয়ে দিব। আহ, এর আগেই আমি বলতেছি, যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ, শাইখুল ইসলাম ইবনে তাইয়্যিমা রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে ফতুয়া দিয়েছেন। আরো অনেক সাহাবীও বলেছেন, অনেক বুজুর্গ বলেছেন যে মানুষ কত বাজে হলে হতে পারে যে একজনের যৌবনতাকে নষ্ট করার জন্য, পুরুষত্বহীনতা করার জন্য মানুষ জাদু করে থাকে। আর এই কাজটি করে আমার মতন আপনার মতন যারা জানে তারা, এবং তারা কুফরি করে এই মানুষের এই যৌবনতাকে দুর্বল করে রাখে। আমি আলোচনা করব কিভাবে আপনি পরীক্ষা করবেন যে আপনার আপনার যৌবনতাকে জাদু করে রেখেছে, মানে জাদুর দ্বারা আপনার যৌবনতাকে নষ্ট করে রেখেছে, যৌবনের ক্ষমতাকে আপনার নষ্ট করে ফেলেছে। এটা কিভাবে পরীক্ষা করবেন? এক। দ্বিতীয় কথা হলো এটা কিভাবে নষ্ট করবেন? 2। 3 নম্বর হলো আবার ওই যৌবনতাকে কিভাবে ফিরিয়ে পাবেন, আপনি কি দোয়া পড়বেন বা কোন আয়াতটি পড়বেন বা কোন কাজটি করলে ফিরিয়ে পাবেন ইনশাআল্লাহ। আমরা অনেক সময় যৌবন দুর্বল দেখলে, হ্যাঁ, যৌন ক্ষমতা নষ্ট হলে, যৌন ক্ষমতা দুর্বল হলে আমরা ডাক্তারের কাছে যাই, হাজার হাজার টাকার মেডিসিন খাই, হাজার হাজার টাকা ব্যয় করি, কি লাভ হয়? কোনো লাভ নেই। আপনাকে যদি জাদুই করে রাখে, নষ্টই করে রাখে, সারা দিন রাত 24 ঘন্টা ডাক্তার বেডে খাওয়াই দিলেও আপনাকে কোনো কাজে আসবে না। সময় তো দিনই ভাই বোনেরা, আপনার যদি স্বামী অথবা আপনি নিজেও যদি এই পুরুষদেরকে বলছি, তোমাদেরকে বলছি ভাইয়েরা, তোমরা যদি নিজেরও এটার ভিতরে পড়ো, বা বোনদেরকে বলছি, তোমাদের স্বামীরা যদি এই ধরনের সমস্যা ভোগে তাহলে এখনই পরীক্ষা করুন। মনে করেন আপনি কিভাবে জানবেন? মনে করেন আপনি ওষুধ খেয়েছেন কিন্তু কোনো কাজে হয় না, কিন্তু আপনি এমনি আলাদা থাকলে, আপনার স্ত্রী থেকে দূরে থাকলে আপনার যৌন ক্ষমতা ঠিক থাকে, যৌন আহ ক্ষমতা ঠিক থাকে, যৌনাঙ্গ ঠিক থাকে, এবং যৌনাঙ্গ গরমও হয়, সেটি ধারায়ও, কিন্তু সবকিছু ঠিক আছে, মানে আপনি নিজেকে নিজে পরিপূর্ণ মনে করেন, শেষ এক কথা হলো। কিন্তু আপনি যখন আপনার স্ত্রীর কাছে যান, আর যখন সে তার স্ত্রীর নিকটবর্তী হয়, যে লেখা আছে, যখন সে তার স্ত্রীর নিকটবর্তী হয়, তার সাথে সংগ্রাম করতে ইচ্ছা পোষণ করে, সেই মুহূর্ত একেবারে সে অক্ষম হয়ে যায়। মানে এটা হলো জাদু। আহ আপনাকে, আপনার যৌবনতাকে যে জাদু করে নষ্ট করেছে, এটা হলো তার পরীক্ষা বা নিয়ম। এই যে স্ত্রীর কাছ থেকে দূরে থাকলে তার যৌনাঙ্গ কি থাকে? ঠিক থাকে, গরম ও কার্যকর থাকে, কিন্তু যখন সে তার স্ত্রীর নিকটবর্তী হয়ে যায়, হ্যাঁ, মিলামিশা করার জন্য, সেই মুহূর্তে একেবারে অক্ষম হয়ে যায়, যে অক্ষম হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, অক্ষম হয়ে যায় সে। এটা হলো আপনার আপনি যে জাদুর মাধ্যমে বা কুফুরির জাদুর মাধ্যমে, নষ্টর মাধ্যমে আপনি অক্ষম, এটা তার প্রমাণ। এখন এই যে আরো কিছু ইয়ে রয়েছে, সাধারণ যৌন অক্ষমতা, স্ত্রীর নিকটে আর দূরে সব সময়, সেই জন্য সে পুরুষ যৌনাঙ্গ বরং তার পুরুষ সঙ্গ কখনোই শক্তিশালী হয় না। আচ্ছা যাক, আপনি দূরে থাকলে, এক কথা হলো দূরে থাকলে সব ঠিক আছে, কাছে আসলে কোনো কিছুই ঠিক নাই। এই জন্য আপনাকে প্রথমে এটা কেটে ফেলতে হবে। আপনার এই যৌবন এটাকে যে নষ্ট করছে, এটাকে কেটে ফেলতে হবে। এই জন্য কয়েকটি কাজ করতে হবে। এটা 1 নম্বর পদ্ধতি। যেমন একটা পাত্রের মধ্যে সূরা ফালাক ও নাস পাঠ করে, একটা পাত্রের মধ্যে সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে, বিসমিল্লাহি আরকিকা আল্লাহু
ইয়াশফিকা মিন কুল্লি দাইন, এটা পুরাটা আপনি 7 বার পরে নেবেন, পরে ফানিতে ফু দিবেন, ওই ফানি দিয়ে গোসল করবেন, এবং এই যে গোসলের কথা লেগেছে, ওই পানি খাইবেন এবং গোসল করবেন, ঠিক আছে? আচ্ছা যাক, আরেকটি পদ্ধতি হলো, মানে এই যেটা নষ্ট করার আরেকটি পদ্ধতি হলো, এগুলো সবই করবেন। দ্বিতীয় কাজ করবেন, যেখানে পরিষ্কার একটি পাত্রে পরিষ্কার কালি দিয়ে নিচের আয়াতগুলো লিখবেন। অর্থাৎ ওই যে অনেক সময় হুজুরদের কাছে এগুলো থাকে, আপনাদের কাছে নাও থাকতে পারে, একটা ওই যে মাটির পাত্রের ভিতরে, অথবা পরিষ্কার আহ, পরিষ্কার পাত্র, পরিষ্কার কালি দিয়ে, যেমন এই অনেক কাছের ইয়ে আছে যে, হ্যাঁ, প্লেট আছে, ফ্রিজ আছে, এগুলাতে আপনি লিখতে পারবেন, সমস্যা নাই। জাফরানের কালি আছে, ওইটা খাওয়া যায়। এই যে ফালাম্মা আল কলা মুসা, এটা সম্পূর্ণ লিখবেন, লিখে এটাকে আপনি খাইবেন, এবং এটা দিয়া ওই এটা ধুয়ে পানি নিবেন, নিয়ে এটা খাইবেন এবং গোসল করবেন। 2 নম্বর। 3 নম্বর হলো একেবারে সহজ, সেটা হলো সূরা ফালাক একবার, সূরা ফালাক একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, দুইটা পরে একটা ফু দিবেন। যেমন সূরা ফালাক একবার, সূরা নাস একবার, দুইটা পরে একটা ফু। সূরা ফালাক একবার পড়বেন, সূরা নাস একবার পড়বেন, পরে দুইটা পরে একটা ফু দিবেন, দুইটা পরে একটা ফু দিবেন। এরকম করে সূরা ফালাক একবার, সূরা নাস একবার, এরকম করে 11টা ফু দিবেন। কিসের ভিতরে? আহ মিষ্টি মধু এবং কালো জিরা, মধু এবং কালো জিরা একসাথে দুইটা ফ্রিজে আলাদা করে নিয়ে সূরা ফালাক একবার, সূরা নাস একবার পরে ওই মধু এবং কালো জিরাতে ফু দিবেন, এবং নিজের শরীরেও নিজে ফু দিবেন, না পারলে অন্য যে পারে সূরা ফালাক এবং নাস, হ্যাঁ, তাকে দিয়ে ফু দেবেন, নিজের শরীরে ফু দিবেন, তারপরে মধু এবং কালো জিরাতে ফু দিবেন, ফু দিয়ে এই কালো জিরা এবং মধু 3 দিন পর্যন্ত খাবেন। সাথে আপনার পানিও রাখতে পারেন, পানি দিয়ে গোসল করবেন, আপনার জাদু নষ্ট হয়ে যাবে। এটা হলো সহজ, একেবারে সহজ পদ্ধতি, ঠিক আছে? এরপরে আপনাকে ফিরিয়ে কিভাবে পাইবেন? আপনি আপনি যে যৌবনতাকে হারিয়ে ফেলছেন, এটা তো কেটে দিলে ঠিক হয়ে যাবে, তবে এর সাথে একটু আমল করলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়, ঠিক আছে? আপনি মনে করেন যৌনতা আপনাকে জাদু করে নষ্ট করে ফেলেছে। মানুষ কত খারাপ, কত বাজে হলে হতে পারে আপনি জানেন না, যে মৃত ব্যক্তির মুখের মধ্যে তাবিজ ঢুকাইয়া দেয়। আপনি অবাক হয়েছেন, মৃত ব্যক্তির, মানুষের মুখের ভিতর, মৃত ব্যক্তির মুখের ভিতরে জাদু করে তাবিজটা ঢুকাইয়া দেয়, যাতে ওই পরিবার নষ্ট হয়ে যায়। এরকম অসংখ্য অগণিত পুরুষত্বহীনতায় ভুগছে জাদুর কারণে, জাদুর মাধ্যমে, ঠিক আছে? এখনই নষ্ট করুন। এই যেভাবে পড়ছি, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, পরে একটা ফু দিবেন, এবার আবার সূরা ফালাক একবার, আবার নাস একবার, পরে আরেকটা ফু দিবেন, এরকম করে 11টা ফু দিবেন। ফানি এবং মধু এবং কালো জিরা, 3টাতে ফু দিবেন, নিজের শরীরে ফু দিবেন, পানি দিয়ে গোসল করবেন, খাইবেন, কালো জিরা এগুলা মধুগুলা খাইবেন। এর সাথে যদি কেউ পারে, সম্ভবত আপনিও পারবেন, সূরা ফাতিহা 70 বার পড়বেন প্রতিদিন, 70 বার পড়বেন প্রতিদিন। আপনি 3 দিন পড়েন, অথবা 7 দিন পড়েন, 11 দিন পড়েন, ইনশাল্লাহ আপনার যৌবনতা ঠিক হবে এবং যৌনাঙ্গ আপনার ঠিক হয়ে যাবে। আপনি আগের যে শক্তি ছিল তার থেকে আরো 3 গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। এগুলা মিথ্যা নয়। মিথ্যা হইলে এই যে অনেক বড় একজন সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, ইনি অনেক বড় একজন বুজুর্গ, উনারা এগুলা লিখতেন না, এগুলা বলতেন না। আসলে শেষ জমানার দিকে মানুষকে নষ্ট করার জন্য উঠে লেগে পড়বে, জাদু করার জন্য উঠে লেগে পড়বে। এবং যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে তাকে ক্ষতি করলা কেন, তাকে মারলা কেন, তাকে নষ্ট করলা কেন, জাদু করলা কেন, তার ক্ষতি করলা কেন, উত্তর দিতে পারবে না। মানে বিনা কারণে মানুষ আরেকজনের ক্ষতি করে আনন্দ পায়, বিনা কারণে মানুষকে কি করে, নষ্ট করে ফেলে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে বদমাশের বদমাশিয়ত থেকে, জাদুকরের করিতা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। প্রতিদিন সূরা ফালাক একবার, নাস একবার করে নিজের শরীরে ফু দিবেন, তাহলে আর কোনো কিছু কার্যকারী হবে না। এই যে জিনিসগুলা বলছি এগুলা করেন, আপনি বোন হন অথবা ভাই হন, এই জিনিসগুলা করেন। আপনার এই স্বামী যদি হয়, অথবা নিজে আপনি যদি হন, তাহলে এই জিনিসগুলা করেন, ইনশাল্লাহ আপনার পুরুষত্ব অক্ষম হবে না,
ঠিক হয়ে যাবে। আপনি ঠিক আছেন, কিন্তু স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না, অক্ষম, দুর্বল, এরকম হাজার হাজার। এটা আমি মনে করি এটা জানা ফরজ, ফরজ, এটা জানা ফরজ, এটা জানা ফরজ, ফরজ হয়ে গেছে। এই স্ত্রী থাকে না, চলে যায় বাপের বাড়ি যায় গিয়া, অথবা তালাক হয়ে যায়, এরকম অসংখ্য গণিত অহরহ ঘুরতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করো। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিন। যদি আপনার কিঞ্চিত পরিমাণ উপকার হয়, ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি কেউ কোনো জিনিস না বোঝেন, তাহলে আমাদেরকে কমেন্ট করলে আমরা কমেন্টে উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ।